আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। গতকালকে রাতে আমার আব্বা আম্মা আসছিল, তো তারা এই যে আম নিয়ে আসছে। আম এখানে 4টা আম, আম কিন্তু আরও আছে। এক বল আম নিয়ে আসছে। এখানে 4টা আম আমি মা ছেলে খাবো সেজন্যই করেছি। আর এই যে একটা বাঙি, তো এই বাঙিটাও কাটবো, এই যে চিনি দিয়ে খাবো। জানি না এটা মিষ্টি হলে আর চিনি দিব না, আর মিষ্টি না হলে তাহলে যে চিনি দিয়ে খাবো। তো এখন দুপুরবেলা আমরা মা ছেলে ঘুম থেকে উঠেছি, তো একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন ছেলেকে বললাম যে আমও খেতে পারো, তাছাড়া বাঙিও খেতে পারো। এখন ছেলে বলছে ছেলে নাকি আম খাবে, আর আমিও একটু আম খাবো আর বাঙিটা খাবো। দেখি, তো আমাদের সাথে থাকুন আর আমরা মা ছেলে কী করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিসমিল্লাহ। এই যে দেখুন বন্ধুরা, বাঙির চেহারা মাশাল্লাহ ভালোই। তো একটা সাইডে রেখে দেই আর একটু কাটি। তো এতটুকু আমি একা খেতে পারবো কিনা জানি না, না খেতে পারলে তো ছেলে আছেই। তো মা ছেলে মিলে আজকে খাওয়া দাওয়ায় নেমে পড়েছি। কে কে বাঙ্গি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু তরমুজ বেশি খুব একটা পছন্দ করি না, বাঙ্গিটা তার একটু খাই। আর তরমুজ খাই, সেটা যদি তরমুজটা যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে খাই। এই দেখি, আর হাত মিষ্টি আছে। বেঁচে ছিলেন আমার দাদি তরমুজ খুবই পছন্দ করত, খুবই, একদম তরমুজের সাদা অংশ সহ খাই। বাস আর কাটবো না। এই যে আম, পাকা আম, আমাদের গাছের আম একটু আগে আগে পাকে। আমার ছেলে আবার এটা ফ্রিজে রেখেছিল, ঠান্ডা। ওদিক দিয়ে আবার এই যে কোয়েল পাখিকে পানি দিতে হবে। পাখি মানে অতিরিক্ত পানি খায়, পরপরই পানি দিতে হয়। আর এত গরম, মানে প্রচণ্ড গরম, গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আর আমাদের গাছের আম একটু সাইজে ছোট হয়, ছোট হলে কি হবে, আমগুলো অনেক টেস্টি, খুব মজা আমগুলো। কিছু কিছু গাছের আম আছে একদম পানসে টাইপের বা টক, আবার আছে মিষ্টি। কিন্তু আমার বাবার বাড়ির গাছের যে আমগুলো, এই আমগুলো অন্যরকম একটা মানে মজা। তো বন্ধুরা, এই যে বাঙি কাটা শেষ, অল্প করে কেটেছি, যদি পারি তখন আবার কেটে খাবো। মজাই কিন্তু আছে, মিষ্টি আছে, তারপর আমি একটু চিনি দিয়েছি। এটা হলো আমার মুখের রুচির জন্য, যার যেরকম ইচ্ছা।
এদিক দিয়ে আমার ছেলে আম খাচ্ছে, সে এখন খাচ্ছে, তাকে ক্যামেরার সামনে নাই আনলাম। তো আমরা বাঙি খাই, মা ছেলেরা বাঙি আর আম খাচ্ছি। আপনারা সবাই কমেন্টে জানাবেন আম কার কার পছন্দ। সবচেয়ে কিন্তু আমি আমটাই পছন্দ করি বেশি। আর আরাফাতের আব্বু যেহেতু বাড়ি থাকে না, সেজন্য প্রতি বছর আম, তরমুজ, লিচু, মানে বছরের যে কোনো ফল আমার আব্বা আমাদের খাওয়ায়। আমার ছেলে যে যখন আমি বাবার বাড়িতে যাই, তখন সবার আগে সে মানে বছরের প্রথম ফলটা কিন্তু আমার আব্বা আমার ছেলেকে খাওয়ায়। যেহেতু আরাফাতের বাবা বাড়ি থাকে না, তো আমার আব্বা তার মেয়ের ঘরের নাতির জন্য যথেষ্ট করে, আলহামদুলিল্লাহ। তো আত্মীয় স্বজন খালি থাকলে হয় না, কিছু কিছু ছোট ছোট ইচ্ছা অনুভূতিগুলো এগুলো পূরণ করারও আলাদা লোক লাগে। আর সেটা যদি থেকে থাকে, একমাত্র আমার আব্বাই আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বা যেন অনেক বছর বেঁচে থাকে, আর আমরা যেন এইভাবে খেতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।